কিছু ভিডিও বানিয়েছিলাম। প্রিলিমিনারি যে সিমটম যেটা ব্লাডার ক্যান্সার নিয়ে দেখতে পাবেন সেটা হচ্ছে যে ইউরিনের সাথে ব্লিডিং পাস হওয়া বা রক্ত বেরোনো। এবার সেই রক্ত এক হতে পারে যে ড্রপলেট হিসেবেও আসতে পারে এবং একটা হতে পারে যে ইউরিনের সাথে মিশে আসতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্টের যদি সিভিয়ার হট অ্যান্ড হিউমিড ক্লাইমেটে অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্লিডিং বেরোতে পারে। কিন্তু যখনই পেশেন্টের যেমন 60 হচ্ছে একটা সাসপিশিয়াস এজ, যেমন 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ কোনো পেশেন্টের যদি দেখা যায় যে ব্লিডিং হচ্ছে বা ইউরিন করার সময় দেখা যাচ্ছে যে প্যান্টটা লাল হয়ে যাচ্ছে বা ফ্র্যাঙ্ক ব্লিডিং পাস করছে, তাহলে কিন্তু সেটা সত্তর অঙ্কোলজিস্টের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করা দরকার। অঙ্কোলজিস্টের সাথে ইমিডিয়েট যোগাযোগ করলে প্রথম যে কর্তব্য সেটা হচ্ছে আমরা ইউরিনের রুটিন এক্সামিনেশন দেখি, সেখানে আরবিসি বা সেল কাউন্ট দেখি। সেখানে যদি কোনো কালচার আমরা সেন্ড করি, তাতে যদি কোনো ইনফেক্টিভ কজ থাকে, সেই কালচারটা থেকে ইনফেক্টিভ কজটা বোঝা যায়। এইবার যদি দেখা যায় যে ম্যালিগন্যান্ট সেল বা অ্যাবনর্মাল সেল, এপিথেলিয়াল সেল প্রেজেন্ট আছে ওই ইউরিনারি রুটিন এক্সামিনেশনে, তখন কিন্তু আমরা ইউরোলজিস্ট আমাদের যারা ফ্রেন্ডস রয়েছে তাদের হেল্প নিয়ে আমরা কিন্তু একটা ছোট্ট সিস্টোস্কোপি গাইডেড টিউআরবিটি একটা এক্সামিনেশন করি। প্রথমে সিস্টোস্কোপি করা হয়। সিস্টোস্কোপি হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, তাতে দেখা যায় যদি ব্লাডারের গায়ে কোনো গ্রোথ থাকে সেখান থেকে আমরা টিউআরবিটি, ট্রান্স ইউরেথার রিসেকশন অফ ব্লাডার টিউমার, এইটা করে কিন্তু আমরা টিউমার টিস্যুটাকে নিয়ে আমরা এক্সামিনেশন বা বায়োপসির জন্য পাঠাই। মেটাস্ট্যাটিক ব্লাডার ক্যান্সার মানে হচ্ছে প্রাইমারি যে সাইট সেটা ছড়িয়ে, সেটা যখন আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তখন সেটাকে বলে মেটাস্ট্যাটিক